হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমজাদ জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইলিমিনেটর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 7, হাউ টু ইউজ ইলিমিনেটর প্রো ফর্ম উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। অর্থাৎ আজকে আমরা ইলিমিনেটর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 7 কি দেখব, কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে ইলিমিনেটর প্রো ফর্ম উইজেট ব্যবহার করতে পারি। আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এখানে ইলিমিনেটর প্রো ফর্ম উইজেট ছাড়াও কিভাবে আমরা ইলিমেন্টর প্রোর মধ্যে গ্যালারি, তারপর পোর্টফোলিও, পোস্ট, লুপ ক্যারাসল, লুপ গ্রিড এই উইজেটগুলো ব্যবহার করতে পারি। তার উপর কিন্তু আমার এখানে পার্ট বাই ভিডিও দেওয়া আছে। তাছাড়া আমাদের ইলিমেন্টরের যে এখানে যে ফ্রি ভার্সনের যে আমাদের যে উইজেটগুলো আছে তার উপরে কিন্তু পার্ট বাই পার্ট ভিডিও দেওয়া আছে, আপনি ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া যদি আপনারা আমার এখানে প্লেলিস্টে আসেন, আসলে কিন্তু আমার এই যে এখানে এলিমেন্টের উপর আমার এখানে প্লেলিস্ট দেওয়া আছে, এখান থেকে আপনার সিরিয়ালে সবগুলো ভিডিও দেখতে পারেন। তাছাড়া ওয়ার্ডপ্রেস, এমনকি ব্লগার, তাছাড়া আমাদের ডিজিটাল মার্কেটিং আরো বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ধরনের প্লেলিস্ট করা আছে। এই প্লেলিস্টগুলো থেকে আপনার এই ভিডিওগুলো দেখলে আপনার ডিজিটাল মার্কেটিং আর অনেক বিষয় আপনি জানতে পারেন। আর যাই হোক, তাহলে এখন আমাদের আজকের ভিডিওটা আমরা করি। আজকে আমরা বলছি কি ইলিমেন্টর প্রোতে আমরা ফর্ম উইজারের বিষয়ে আমরা জানবো। তো এখন এই কাজটা করার জন্য প্রথম আমরা ব্রাউজারে আসবো। বাস আসার পরে যদি আপনাদের ডোমেন হোস্টিং থাকে তাহলে আপনার ডোমেনের নামটা লিখবেন, লেখার পরে স্ল্যাশ দিয়ে আপনার WP অ্যাডমিন বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনো একটা লেখা আপনি এন্টার প্রেস করবেন। করার পরে ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করে আপনি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে কাজটা করতে পারেন। আর আপনার যদি ডোমেন হোস্টিং না থাকে কোনো প্রবলেম নেই, আপনি কাজটা ফ্রিতে শেখার জন্য জানার জন্য কি করতে পারেন, আপনার পিসিটাকে আপনি লোকাল সার্ভার বানিয়ে নিতে পারেন। আর আমাদের পিসিকে লোকাল সার্ভার বানানোর জন্য আমাদের কি করতে হয়, আমাদের জাম্প সফটওয়্যারটা ইনস্টল করা থাকতে হয়। তাহলে কিভাবে জাম্প সফটওয়্যার ডাউনলোড ইনস্টল করতে হয় তার উপর কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনারা সার্চ দিলে সে ভিডিও দেখলে আপনার বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। বা জাম্প সফটওয়্যার ইনস্টল করা থাকার পর আপনি যদি এই যে এখান থেকে সার্চ দেন XAM লেখেন, বা সার্চ দেওয়ার পরে এই যে এখানে জাম্প কন্ট্রোল প্যানেল এখানে ক্লিক করলে আপনার কাছে এই যে এরকম কন্ট্রোল প্যানেল বক্সটা চলে আসবে। আসলে এই যে মডেল থেকে অ্যাপ আছে মাইস্কুল, এই দুইটা মডেল আপনি স্টার্ট করে দেবেন। তো আমার এখানে কিন্তু স্টার্ট করা আছে। বাস আপনি স্টার্ট করে দিলে যেরকম আসবে, তারপর আপনি মিনিমাইজ করে আপনার ব্রাউজারে চলে আসবেন। বাস ব্রাউজারে আসার পর আপনি এখানে কি লিখবেন, লোকালহোস্ট। লোকালহোস্ট লেখার পরে আপনি এখানে পরে আপনার ফোল্ডার নাম লিখবেন, যে ফোল্ডার আপনি ওয়ার্ডপ্রেসে ফাইলগুলো রাখছেন সেই ফোল্ডার নাম লেখার পরে WP অ্যাডমিন বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনোটা লেখা আপনি এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করলে আপনার কাছে এই যেরকম চলে আসবে। আসলে ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করে আপনি ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডে চলে আসবেন। তাহলে আমার এখানে অলরেডি লগইন করা আছে। বাস এখন এখানে লগইন করা থাকার পরে এখন আমাদের এখান থেকে এই ফর্ম উইজেটের কাজটা দেখার জন্য আমরা কোথায় চলে আসবো, আমাদের এই পেজ অপশনে চলে আসবো। আমরা পেজে যাবো। বাস তাহলে এখান থেকে আমি কোন পেজে কাজটা করবো, আমার এই যে আমার জসিম নাম আর একটা পেজ তৈরি করা আছে, তখন আমি এই পেজে কাজটা দেখাবো। তাহলে এখান থেকে আমার এই পেজে এই যে এডিট উইথ ইলিমিনেটর আমি এখানে ক্লিক করবো। বাস আমার পেজটা লোডিং হচ্ছে। বাস আমি এখান থেকে আমার পেজে আমি চলে আসলাম। বাস আসার পরে এখান থেকে ধরেন আমার এখানে এই যে আমি আগে যে ভিডিওটা করছি সেটা আমি কি করছিলাম, এখান থেকে গ্যালারি আমি উইজেটের বিষয় না, কিন্তু আমার আগে এখানে ভিডিও করা ছিল আমার এখানে পার্ট 6 এর মধ্যে। তাহলে পার্ট 7 আজকে আমরা এখান থেকে বলছি আমরা ফর্ম উইজেটটা দেখবো। তাহলে এখান থেকে ধরুন আমরা নিচে এই যে এখানে সেকশন নিয়ে করতে পারি, অথবা যেটা আছে ধরেন আমি এখান থেকে ডিলিট করে দিয়ে আমি ফ্রেশ করে নিলাম আমার পেজটাকে। বাস এখানে ডিলিট করার পরে এখানে ধরুন আমি কাজটা করার জন্য এই যে এখান থেকে আমি এই যে প্লাসের এখানে যাব। যার পরে ধরুন এখান থেকে আমি ফ্লেক্স গিট এখানে ক্লিক করে এখান থেকে ধরুন আমি একটা সেকশন নিব। তাহলে এখান থেকে ধরুন আমি এই যে এই সেকশনটা আমি নিব, কোন সেকশনটা, ধরুন এই সেকশনটা আমি নিব। তো এখন এটা আমি ক্লিক করে এরকম একটা সেকশন নিলাম। বাস নেওয়ার পরে এখন আমি এই যে এখানে বা আমি এই যে উপর আসার পরে প্লাসে যে অ্যাড এলিমেন্ট বা এই যে এখানে প্লাসে ক্লিক করলো, আমার এখানে এলিমেন্টের অপশন চলে আসছে। তো এখান থেকে আমি উইজেটটা নেওয়ার জন্য এই যে উইজেট এখান থেকে আমি যে সার্চ করি ফ্রম লেখে, বাস ফ্রম লেখা সার্চ করলে দেন ফ্রম উইজেটটা চলে আসছে। এখান থেকে এইভাবে নিতে পারি সার্চ করে, বা আপনি যদি এখান থেকে ধর নিচ দিকে আসেন, এই যে স্ক্রলটা টান দিয়ে নিচ দিকে আসেন। আসার পরে এই যে প্রোতে যাওয়ার পরে এখান থেকে এই যে ধরুন আমার এখানে দেওয়া আছে এই যে ফর্ম উইজারটা, এই যে গ্যালারির পরে ফর্ম উইজার। তো এখন এই ফর্ম উইজারটা আমরা এখান থেকে ড্র্যাগ করে আমার এই যে সেকশনে এখানে আমি কি করলাম, এখানে ড্রপ করে দিলাম। বাস ড্রপ করার সাথে সাথে এখন ধরুন আমার এখানে কিন্তু একটা ফর্ম চলে আসছে। একটা ফর্ম চলে আসলো সিম্পল টাইপের। তো এখান থেকে ধরুন যে এই ফর্মের এই যে এখানে লেবেল গুলো আছে, এখানে যে বিভিন্ন ফিল্ড গুলো আছে, তো এগুলো স্যার আমরা কিন্তু নিজের মতো করে আরো এখান থেকে বাড়াইতে পারি। তো এখান থেকে এই যে এই ফর্মটা আমার এখান থেকে যে করতে পারি আমরা সেটা কিন্তু এখান থেকে সিম্পল ফর্ম স্যার আমরা মাল্টি স্টেপ দিয়ে কিন্তু আমরা ফর্মটা আমরা সাজাতে পারি। তো সেগুলো আমরা দেখবো স্টেপ বাই স্টেপ। তো এখান থেকে এই ফর্ম উইজারটা নেওয়ার পরে এখান থেকে আমরা বাম পাশে আসলে কন্টেন্ট থেকে ফর্মের ফিল্ড গুলা, তো এখানে ফর্মের ফিল্ডের মধ্যে কি কি ফিল্ড আছে, নেম, ইমেল, মেসেজ, এই তিনটা ফিল্ড চলে আসছে। আর এখান থেকে ধরুন আমরা এই যে ফর্মের নাম এখানে দেওয়া আছে, এই নামটা দেওয়া আছে, আপনি যদি চান যে নাম দিতে পারেন নিজের মতো করে। তাই এখানে আমি নাম দিলাম কি, ধরুন দিলাম যে মাই ফর্ম, তখন নাম দিলাম, আপনার যে নামটা আপনি দিতে পারেন। তারপরে এখানে এই যে নেম, ইমেল, মেসেজ
এই তিনটা ছাড়াও এখান থেকে আপনি আরো যদি বাড়াতে চান সেটা বাড়াতে পারেন। তো এখন ধরেন আমি যে বাড়াতে গেলে কি করতে হবে, এখান থেকে আমি ডুপ্লিকেট করে বাড়াতে পারি। যেমন আপনি যদি এখান থেকে ধরেন আমি মেসেজের পরে এই যে এখানে যদি ক্লিক করি, তাহলে এই ধরুন আমার চলে আসছে একটা। এখন এখানে আপনি ক্লিক করে শুধু নাম চেঞ্জ করলে হবে, নাম চেঞ্জ করে দিলে হয়ে যাবে। তো এবার ডুপ্লিকেট করে করতে পারেন, অথবা ধরেন আপনি এখান থেকে এডা টেমে ক্লিক করে আপনি এখান থেকে নিজের মতো বাড়া নিতে পারেন। যেমন আমি যেখানে এডা টেমে যাই, এডা টেমে যাওয়ার পরে এখন ধরুন আমার এখান থেকে আমি এই যে নিচ দিকে আসি, বাস নিচ দিকে আসার পরে এখন ধরুন এখান থেকে আপনি এই যে যেটা চলে আসছে এখানে আপনার টাইপটা কি দিবেন। তো এখানে আপনার যে এটা ফিল্ডটা তৈরি করবেন সেটা টাইপ কি দিবেন। তো এখান থেকে টেক্সট দেওয়া আছে ডিপুট, আমি এখানে যাই এটা কি দিব, এখানে ধরুন আমি দিব যে কন্টাক্ট, মানে আমি কি ফোন নাম্বারের বিষয় থাকবে। তাহলে দেওয়ার জন্য আমাকে ফোন নাম্বারের জন্য কোনটা, এই যে এখানে টেল, এটা হচ্ছে আমার এখানে টাইপটা থাকবে টেল মানে টেলিফোন নাম্বার। তাহলে এখানে লেভেল আমি কি দিব, ধরুন কন্টাক্ট দিলাম, এই যে লেভেল নামটা চলে আসছে। তারপরে এখানে প্লাস হোল্ডার মানে কোনটা, এই যে এখানে ধর মেসেজের নিচে যে নামটা আছে, জিমেলের যে নামটা আছে এটা হচ্ছে প্লাস হোল্ডার। এটা হচ্ছে এই যে উপর নামটা এটা হচ্ছে গিয়া লেভেল নেম, আর নিচে যেটা আছে প্লাস হোল্ডার। তো এখান থেকে কন্টাক্টের নিচে আমার এখানে কি থাকবে প্লাস হোল্ডারটা, সেটা আমি এখানে যে লিখে দিলাম কি ধরেন থাকবে, আমি দিলাম কি ফোন নাম্বার বা আমি দিলাম মোবাইল নাম্বার। বাস আপনার ধরেন যে মোবাইল ফোন নাম্বার যেটা দিলেন বাস। এইবার দেওয়ার পরে এখন এখান থেকে এই যে আমার যে কন্টাক্ট বা আমার এখানে ফোন নাম্বারটা এটা কি মাস্ট বি কে দিতেই হবে কিনা। এখন যদি এটা দিতেই হয় তাহলে রিকোয়ার্ড করে দিলে এটা অবশ্যই দিতেই হবে, এটা দিতেই হবে। এখন যদি আমরা এই যে এখানে যাই, এটা রিকোয়ার্ড করে দিলে, এটা না দিলে কিন্তু এখানে সেন্ডে ক্লিক করলে আমার ফর্মটা সাবমিট হবে না। তাহলে যেটা প্রয়োজন সেটা আপনি রিকোয়ার্ড করে দিতে পারেন। তো আমি এটা অফ করে রাখলাম আপাতত। বাস তারপর এখানে ধরুন আছে কি আপনার কলাম উইথ, তো কলাম উইথটা এখানে দেওয়া আছে বর্তমানে আপনার 100% দেওয়া আছে, মানে এই পুরোটা ফিল আপ করা আছে। এখন এখান থেকে যে আপনি যেগুলো কমাইতে পারেন, আমি যদি করে তাই দেখেন সাইজটা কিন্তু এতটুকু হয়ে গেল। তারপর আবার যে আপনি চাইলে এখান থেকে আরো কমাইতে পারেন, আপনি এখান থেকে আপনার প্রয়োজনে আপনি কমাইতে পারেন আরো। তাহলে আমি কমালাম না, আমি ধরুন 100% রাখলাম, এতটুকু রাখলাম, বা ডিফল্ট আপনি যেটা রাখতে পারেন। বাস এইভাবে আপনি এখান থেকে এই কন্টাক্ট ফর্মের মতো আপনি আরো যা দরকার সেটা করতে পারেন। বাস এখন এটা ধরেন যে আমি পরের গুলা করার আগে এখান থেকে আমার এই যে উপরে যে তিনটা আছে এই তিনটার মধ্যে আমি এখান থেকে কিছু কিছু সেট করে নিচ্ছি। যেমন এখানে নেমে যদি যাই, যার পরে নেমটা আমার কি এখানে ধরেন যে কি থাকবে, যে এটা টেক্সট টাইপের, নামটা যখন নেবে এখানে টেক্সট টাইপের এটা থাকবে, ঠিক আছে। আর লেবেল নেম এখানে আছে, আমার প্লাস হোল্ডার নেম এটা আছে, ঠিকই থাকবে। তা আপনি কোনো চেঞ্জ করতে গেলে চেঞ্জ করতে পারেন এখান থেকে। বাস আর যদি চান যে এটা অবশ্যই ফিল আপ করতে হবে কিনা নেম, তাহলে আপনি অবশ্যই এটা রিকোয়ার্ড করে দিবেন। এটা মনে করেন যদি আপনার এটা অবশ্যই ফিল আপ করতে হবে সেক্ষেত্রে রিকোয়ার্ড করে দিবেন। তাহলে আমরা মনে করি এখান থেকে নেমটা দিতে হবে, তাহলে আমি এটা রিকোয়ার্ড করে দিলাম যে নেম অবশ্যই ফিল আপ করে তারপর এখান থেকে ধরুন ফর্মটা সাবমিট করতে হবে, তাই রিকোয়ার্ড এটা অবশ্যই ফিল আপ করতে হবে। তারপর কলাম উইথ 100% রাখলাম। বাস এইভাবে নেমের পরে আমার কি এবার ইমেলে চলে আসি। তাহলে ইমেলটা আমার কি এখানে ইমেল টাইপ, এই যে টাইপ কি ইমেল, এখানে কিন্তু বিভিন্ন টাইপ দেওয়া আছে। এখান থেকে আপনার যেই টাইপ এই নেবেন টাইপটা সেই টাইপ দিবেন। তাই ইমেল টাইপের লেবেল নাম ইমেল এগুলো সব ঠিক আছে। তাহলে ইমেলটা আমাকে অবশ্যই দিতে হবে, আমার রিকোয়ার্ড এখানে দেওয়া আছে, আমি রিকোয়ার্ড এটা যা আছে আমি তাই রাখলাম। তাই অবশ্যই আমার ইমেলটা দিতে হবে, তাই রিকোয়ার্ড থাকলো। তারপর তো এটা আমরা বলছি। বাস এখানে ইমেলের পরে তারপর এখানে মেসেজ। তো এই যে মেসেজটা আমরা এখানে ক্লিক করার পরে মেসেজটা এখানে ধরেন যে কি টেক্সট এরিয়া, তো এই মেসেজটা কি এরিয়া একটু বড় থাকবে, যে টেক্সট একটু বেশি থাকবে। তো এই ক্ষেত্রে আমরা মেসেজ টেক্সট এরিয়া থাকবো, তারপরে লেবেল মেসেজ এগুলো ঠিক আছে। তো মেসেজটা কি অবশ্যই লিখতে হবে, যদি লিখতে প্রয়োজন বোধ করি তাহলে আমরা কি এটা রেকর্ড অন করে দিব, যে মেসেজটাকে মার্কবি লিখতে হবে কিনা। তাই আমরা মনে করলাম এটা মার্কবি না লিখলে চলবে, আপনি যদি মনে করেন আপনার ইউজারকে লিখতে হবে তাহলে আপনি ইউজ করে দিতে পারেন। বাস তারপরে তো এখান থেকে কলাম উইথ ধরুন 100%, আমি বলছি যেটা কমাই দিলে এই যে কমে গেল, তাই আমরা 100% রাখবো। তারপর এখানে একটা অপশন আছে রো 4, এখানে মানে কি এই দেখেন যে স্পেসটা 4টা রো সমতুল্য স্পেস, ওর উপরে গুলো কিন্তু একটু ছোট ছোট, এটা বড় কেন, যেহেতু মেসেজটা একটু বড় হবে সেই কারণে। তাহলে এখন রো 4টা, এখানে আমি রো ধরন দিলাম করে আমি দিলাম এখানে 8টা দিলাম, এই দেখেন স্পেসটা কিন্তু বেড়ে গেল না, 8টা রো সমতুল্য এখানে জায়গা চলে আসছে। দেখেন আপনার এখানে কমাই দিয়ে আমি দিলাম তো 2 দিলাম, এই দেখেন কমে গেছে আবার। তাহলে আমার ছিল করে 4, আমি 4 মনে করে রাখলাম। বাস এইভাবে কিন্তু আপনার এই অনুসারে আপনি বিষয়গুলো সেট করে দিতে পারেন। বাস এগুলো আমি করলাম, করার পর আবার মেসেজে ক্লিক করলাম। বাস এখন ধরুন আমার এই যে কন্টাক্ট যেটা আমি নিলাম এইটা আমার মেসেজের উপরে থাকবে, তাহলে আমি কি করবো, এই কন্টাক্ট যেটা আছে আমার এই ফিল্ড আমি এবার ড্র্যাগ করে আমি এই মেসেজের উপরে নিয়ে আসলাম, একটু সাজায় নিতে হবে এটা। বাস এখন আমার এখানে ধরুন আমার এই ইয়ার পরে আমি এই যে কন্টাক্টের পরে আমি তো মেসেজ রাখলাম, এখন কন্টাক্টের পরে আমার আর কি কি বিষয় থাকবে, আমি ধরুন এখান থেকে আমার এই ফর্মে আমি কি রাখবো, আমি ধরুন এখানে আমি জেন্ডার রাখতে পারি, তারপরে আমি সিলেক্ট ইউর কি করতে পারি যে স্কিল, তারপরে অ্যাটাচ ইউর আপনার কি ইমেজের অ্যাটাচ করার বিষয়, তারপরে আমার আরো যা বিষয় আমি রাখতে পারি। তাহলে আমি এগুলো বিষয়গুলো একটু লিখতেছি, মানে ফর্মটা আমি টোটাল ধরুন যে সুন্দর করে আমি সাজাবো, তারপর সাজানোর পর আমি বাকি কাজগুলো দেখবো। তাই এখন থেকে আমি একটু আবার নিচ দিকে আসি, আসার পরে ধরুন এখান থেকে এই যে অ্যাডাটে আবার ক্লিক করি, করার পরে এখন ধরুন আমি এখানে পরবর্তী টাইপটা কি হবে আমার এখান থেকে পরবর্তী থাকবো আমার কি মনে করেন আমি জেন্ডার। তো জেন্ডারটা আমি কি করতে পারি এখান থেকে
আমি এখানে যে জেন্ডারটা আমি দেখাইতে পারি রেডিও বাটন, এই যে রেডিও দিলে কি আপনার এই যে গোল সার্কেলের মতো আসবে, এটা রেডিও বাটন বলা হয়। তো এটা ধরুন আমরা এখানে কি লিখলাম জেন্ডার, আমরা জেন্ডার লিখলাম। তো রিকোয়ার্ড আমাদের অবশ্যই দিতে হবে, আমরা রিকোয়ার্ড অন করে দিলাম। তারপরে জেন্ডারের মধ্যে আমরা কি লিখলাম মেল, ফিমেল, তারপরে আমরা দিলাম কি আদার্স। বাস এটা চলে আসছে, কিন্তু এইভাবে বিষয়গুলো আপনার দিতে হবে। বাস আমরা এটা দিলাম। তারপরে এখান থেকে আমরা আবার ধরুন এখানে আসি, আসার পরে ধরুন এখান থেকে এটা দেওয়া আছে, তারপরে কিন্তু আরো বিষয় দেওয়া আছে। আপনি এখান থেকে আপনার কি করতে পারেন, এই যে আপনার ইনলাইন লিস্ট আপনার এখানে এটা করা আছে, মানে এটা আপনার কি এইভাবে থাকবে না আপনি একই লাইনে চলে আসবে। আমি যদি ইনলাইন লিস্টের অন করে দিই তাহলে এইভাবে একই লাইনে চলে আসবে। এগুলো আপনি সেট করতে পারেন। তারপর কলাম হইতে আমরা আগে জানছি, বাস এগুলো করতে পারি। তো এখান থেকে এটার পর আবার আমরা এটা টেমে যাই, বাস এটা টেমে গিয়ে আমরা এখন পরে আমরা কি দিব এখানে, যে পরেরটা আমরা দিব এখান থেকে আমরা দিব যে সিলেক্ট ইউর স্কিল। তাহলে এইটা আমরা কোন টাইপের দিব, তো এখান থেকে সিলেক্ট ইউর স্কিল আমরা লিখে নিচ্ছি প্রথমে সিলেক্ট ইউর স্কিল, এটা তো আমরা লিখলাম। বাস লেখার পরে এখানে ধরেন তো আমরা এটা লিখলাম এখানে সিলেক্ট ইউর স্কিল। তো এখানে আমাদের এটার মধ্যে এখানে ধরুন সিলেক্ট ইউর স্কিলের আমরা এখানে ধরুন এই যে প্লাস সিম্বলের মধ্যে আপনার কি দরকার সেটা লিখতে পারেন। তারপরে আমাদের এটা তো সিলেক্ট করবে, তাহলে সিলেক্ট যেহেতু করবে তা সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এটা কিভাবে করতে পারি, আমরা চেকবক্স, এই যে আমরা এখানে চেকবক্স দিয়ে দিলাম, এটা চেকবক্স টাইপের থাকবে। তার লেভেল সিলেক্ট ইউর স্কিল, তাহলে আমরা এখান থেকে ধরুন কি দিলাম ওয়ার্ডপ্রেস, আপনার স্কিলটা কোন ধরনের ইউজারকে বলতেছে এটা, তারপর ওয়ার্ডপ্রেস নাকি পিএইচপি, তারপর ধরুন আমরা দিলাম কি ফটোশপ, বাস এরকম কিছু দিলাম। বাস আপনার যেগুলো প্রয়োজন সে দিতে পারেন, যে এখান থেকে যে ইউজাররা ফিল আপ করে তাদের স্কিলটা কি তারা এখান থেকে টিক মার্ক দিয়ে দিবে। বাস তারপর এখান থেকে এটা কি এইভাবে থাকবে নাকি একই লাইনে থাকবে, আমরা এটা দেখতে দিলাম ইনলাইন লিস্ট এইভাবে থাকবে, বাস দেখাই দিলাম। এটা আমরা ফিল আপ করে দিলাম এইভাবে চেকবক্সের মাধ্যমে। বাস তারপর এখান থেকে আমরা আবার এটা টাইম আসি, বাস তারপরে কি এখানে দিতে পারি আমরা এখান থেকে ধরেন আমরা যে এখান থেকে ইউজ করতে পারি আমরা ধরেন যে ফাইল আপলোড। তো এখান থেকে কি করবে ইউজাররা ফাইল আপলোড মানে তাদের ছবি আপলোড করবে, তাহলে আমরা ফাইল আপলোডে গেলাম। যার পর এখান থেকে আমরা এটা দিলাম কি অ্যাটাচ ইউর ইমেজ, বাস এটা ধরুন আমরা দিলাম। তাহলে কি করবে ইমেজটা অ্যাটাচ করবে। তো এটা কি করবে নাকি অবশ্যই, তাই আমরা যদি রিকোয়ার্ড দিই অবশ্যই তারা করবে, আমরা যদি দিয়ে দিই তাই আমরা রিকোয়ার্ড দিয়ে দিলাম অন করে দিলাম। তারপর এখান থেকে আমাদের এটা কি দেওয়া আছে এখানে আমাদের এই সেন্ড ফাইল। তো সেন্ড ফাইল আমরা এখান থেকে যাওয়ার পরে এখান থেকে ধরেন যে এই যে ইমেল উইথ লিঙ্ক নাকি ইমেল উইথ অ্যাটাচমেন্ট কোনটা দেখাবেন, আমরা দিলাম ইমেল উইথ অ্যাটাচমেন্ট, এটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনার ম্যাক্সিমাম ফাইল সাইজটা কতটুকু থাকবে যেটা তারা অ্যাটাচ করবে, ফাইল সাইজ আপনি দেখাইতে পারেন এখান থেকে কতটুকু, তো আমি দিলাম কি সর্বোচ্চ এখানে ধরেন আমি দিলাম যে 5 MB মতো থাকবে, বাস আপনার যতটুকু পরে দেখাইতে পারেন। তারপর এখান থেকে নিচে আসার পরে আরো দেওয়া আছে কি অ্যালাউ ফাইল ট্যাবস, কোন টাইপের ফাইল ট্যাবস গুলো অ্যালাউ হবে সেটা আপনি লিখাইতে পারেন, যে আপনার কি জেপিইজি, তারপরে পিএনজি, তারপরে জেপিজি, আরো যে টাইপ চান সেগুলো দেখাইতে পারেন। আমি ধরুন এই দেখাই দিলাম যে জেপিইজি আর হচ্ছে পিএনজি। বাস তারপরে মাল্টিপল ফাইলস অ্যালাউ নাকি মানে একাধিক ফাইলস অ্যালাউ কিনা সেটা আপনি অন করে দিলে একাধিক ফাইলস আপনি যদি অন করে দেন তাহলে একাধিক ফাইল তারা অ্যাটাচ করতে পারবে, তাই আমি ধরুন অফ রাখলাম। তারপরে কলাম সাইজ আমরা আগে জানছি, এইভাবে আপনি এখান থেকে এই ফাইল আপলোডের আপনি এখান থেকে টাইপটা দেখাই এইভাবে বিষয়গুলো সেট করতে পারেন আপনি ইমেজের ক্ষেত্রে। বাস তারপরে আমরা যদি এখান থেকে আসি, বাস আমরা তো এখান থেকে এটা দেখলাম ফাইল আপলোড, তারপর আমরা আবার এখান থেকে আমরা আইটেমে গেলাম। বা যাওয়ার পরে এবার আমরা এখান থেকে ধরুন আমরা কি করব এখান থেকে আমরা অন্য আরেকটা বিষয় দেখবো কোনটা, আমরা এখান থেকে যে এগ্রির বিষয়, তো এগ্রির বিষয়টা এখানে কি কাজ করে সেটা দেখার জন্য ধরুন আমরা এখান থেকে উপরে চলে আসি। আবার আসার পরে আমরা আবার এখান থেকে আমাদের এই যে টাইপে চলে আসি, আসার পরে আমরা ধরেন এই যে অ্যাকসেপ্টেন্স, এছাড়া কিন্তু আরো আছে নাম্বার, ডেট, টাইম, এগুলো আর অনেক অপশন দেওয়া আছে, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। এগুলো অনেক ধরনের টাইপ দেওয়া আছে, এগুলো আপনি চাইলে আপনার ফোনে ব্যবহার করতে পারেন। বাস আমি কিছু করে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি বিষয়টা কি কিভাবে কাজ করে। দেখেন আরো বিষয় দেওয়া আছে, এগুলো আপনি আপনার প্রয়োজন অনুসারে ব্যবহার করে আপনার ফর্মটা এখান থেকে সুন্দরভাবে সাজাবেন। তাহলে আমি এখান থেকে ধরুন অ্যাকসেপ্টেন্স এটা দিলাম। এবার দেওয়ার পরে এখানে কোন বিষয় থাকবে লেভেলের মধ্যে, এখানে দিলাম আমরা ধরেন যে আই এগ্রি উইথ আর্গুমেন্ট, বাস আমি দিলাম। দেওয়ার পরে এখান থেকে ধরেন যে কি এটা থাকলো এখানে, তো এখানে এটা থাকবে লেভেল নেম, এটা থাকবে লেভেল নেমে থাকবে যে হচ্ছে কি এগ্রি, আর এখানে এই অ্যাকসেপ্টেন্স যে টেক্সট আছে এটার মধ্যে আমি যেটা এখানে টাইপ করছিলাম এটা পেস্ট করে দিলাম, আই এগ্রি উইথ আর্গুমেন্ট এটা থাকবে এখানে। বাস এইভাবে বিষয়গুলো আপনি লিখতে পারেন। তারপর চেক বাই ডিফল্ট এটা আপনার জন্য ইউজ করে দেন, এটা ডিফল্ট হিসেবে থাকবে কিনা এটা চেকে, তাহলে আপনি অন করে দিতে পারেন যদি চান। বাস আমি ধরুন এইভাবে রাখলাম। বাস রাখার পর আরো বিষয় চাইলে আপনি এইভাবে অ্যাড আইটেম আপনি অ্যাড করে দিতে পারেন। বাস এগুলো আমি ধরুন এই করে রাখলাম। বাস রাখার পরে এখন ধরুন এখান থেকে আমি এখানে এটা ক্লিক করলাম, করার পরে আমি একটু সাজাই নিচ্ছি। তাহলে এখান থেকে কিভাবে সাজাইতে হবে, এখান থেকে ধরুন আমার এই যে আমি উপর দিকে আসি, আসার পরে ধরুন এখান থেকে আমার এই যে যেটা আছে মেসেজের যে বিষয়টা আছে এটা কিন্তু ধরুন আমার এখান থেকে এই জায়গায় আছে,
এই মেসেজটা ধরুন আমি টান্দা ধরে আমি কোথায় নিয়ে আসবো, আমার এখান থেকে আমি টান্দা ধরে নিয়ে আসি, আমি নিয়ে আসি এই যে এগ্রির উপরে নিয়ে আসি, আমি এগ্রির উপরে রেখে দিলাম। তো এগ্রিটা থাকবে লাস্টে ধরুন কি করবে, এখান থেকে এসে ইউজাররা এই যে এখান থেকে সমস্ত বিষয় ফিল আপ করার পরে মেসেজটা লিখবে, তারপর এগ্রিতে টিক মারে দিয়ে ফর্মটা তারা সেন্ড করবে বা সাবমিট করবে। তো এইখানে আমরা এই মেসেজের বিষয়টা এগ্রির উপরে রাখলাম, আর বাকি বিষয়গুলো আমরা উপরে থাকলো। এইভাবে আপনি সুন্দরভাবে জিনিসগুলো আপনি সাজাই নেবেন, ফর্মের ফিলগুলা বা সাজানোর পরে এখন ধরেন আমরা এখান থেকে নিচ দিকে আসি, নিচ দিকে আমাদের বাকি কি বিষয়গুলো দেওয়া আছে আমরা দেখি। তাহলে এখানে পরে দেওয়া আছে আমাদের এখানে ইনপুট সাইজ। তা আমাদের এখানে ইনপুট সাইজের বিষয়টা সেটা এখান থেকে কি স্মল দেওয়া আছে। তো এখানে স্মলের পরিবর্তে আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে যে আমরা ধরেন যে কি মিডিয়াম করে দিলে এই যে এরকম দেখাচ্ছে, আবার আমরা মনে করেন লার্জ করে দিই এই যে এরকম দেখাচ্ছে, এক্সট্রা লার্জ করে দিলে বড় দেখাচ্ছে। এইগুলো আপনি ইনপুট সাইজটা কিরকম রাখতে পারেন। তাহলে আমাদের ডিফল্ট রেসপন্স আমরা রেসপন্স রাখলাম। তারপর দেওয়া আছে লেবেল। তার এই লেবেলগুলো যেগুলো আছে এগুলো কিন্তু আমাদের এখানে শো করতেছে। আমি যদি এটা এখানে ওইটা হাইড করে দিই, তাহলে আমাদের লেবেলগুলো চলে গেছে, মানে যেগুলো লেবেল ছিল চলে গেছে। আবার নিয়ে আসতে গেলে আমাকে এটা শো করে দিলে যে লেবেল নামগুলো চলে আসছে। বাস তারপর এখানে আছে আমাদের রিকোয়ার্ড মার্কস। তো এই যে রিকোয়ার্ড মার্কস যেটা মার্ক যেটা আছে, মানে রিকোয়ার্ড আমরা যেগুলো রিকোয়ার্ড মানে অবশ্যই ফিল আপ করতে হবে, না করলে সেন্ড হবে না। সেই ক্ষেত্রে সেগুলো আমাদের এখানে মার্ক করে দেখাবে। যেমন এখানে আমরা যে রিকোয়ার্ড মার্ক এখানে আমরা এটা ক্লিক করে দেই, এই দেখেন রিকোয়ার্ড মার্ক এই যে এরকম স্টার চলে আসছে যে তাহলে নেম, ইমেল, তারপরে ধরুন আমাদের যে জেন্ডার, তারপরে যে অ্যাটাচ, এগুলো আমাদের মাস্ট বি দিতেই হবে। না দিলে কিন্তু এটা ফর্মটা সেন্ড হবে না, মানে সাবমিট হবে না। তাই এই রিকোয়ার্ড মার্কটা যেটার মধ্যে ব্যবহার করছি রিকোয়ার্ড অপশনটা, সেটা মার্ক করে রেড কালার দিয়ে দেখাচ্ছে। এইটা হচ্ছে এই বিষয়টা। তো আপনারা দিয়ে দিয়ে শো করবে, অবশ্যই আমরা শো করাই দেবো এটা। বাস তারপর এখানে আমরা নিচে চলে আসবো, তারপর আমাদের আছে বাটন। এবার আমরা এই যে বাটনে ক্লিক করি, বাস আমরা ফর্ম ফিল বাটনের মধ্যে এখানে দেওয়া আছে, আমরা নিচ দিকে আসলে আমাদের এই যে সেন্ড বাটনটা আছে, এইটার আমরা এখান থেকে ধরুন সাইজ স্মল দেওয়া আছে, আমরা চাইলে এটা এখান থেকে মিডিয়াম বা আপনার এখান থেকে লার্জ, এক্সট্রা লার্জ, আপনি যেরকম দরকার আপনি করে নিতে পারেন। তাহলে আমার ধরুন এখান থেকে আমি স্মল ছিল তাহলে এরকম রাখলাম। তারপরে কোলাম উইথ, এই বাটনটার কোলাম উইথটা 100% দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে নিজের মতো করে যে আপনি যেরকম দরকার আপনি এখান থেকে করে নিতে পারেন। বাস আমি 100% রাখলাম। তারপর এখান থেকে অ্যালাইনমেন্ট, বাটনটা অ্যালাইনমেন্ট আপনার ইচ্ছা করলে সেন্টারেও রাখতে পারেন বা বামে, ডানে, বা আপনার জাস্টিফাই দিলে এটা পুরোটা ফিল আপ করে নেবে। বাস আপনার চয়েসেবল আপনি রাখবেন। বাস তারপর আমরা বাটনের পরে এখান থেকে আমরা আসি, তার বাটনের পরে আমাদের এখানে বাটনে যে আবার বাটনের পরে কিন্তু এখানে ধরুন যে আমাদের এই যে কি দেওয়া আছে এখানে আমাদের এখানে দেওয়া আছে এটা স্টেপ বাটন। তো স্টেপ বাটনের বিষয়টা ধরুন এখান থেকে আমাদের যে নেক্সট প্রিভিয়াস আছে, তো এইটা ধরুন আমরা কিন্তু আপাতত ব্যবহার করবো না। আমরা যখন এখানে মাল্টি স্টেপ ব্যবহার করব, আমরা যখন মাল্টি স্টেপ ব্যবহার করবো আমাদের ফর্মে, তখন আমরা এই কাজটা করতে পারবো। এখন আপাতত নেক্সট প্রিভিয়াস বিষয়টা এখন আমরা কাজ করবে না। বাস আমরা মাল্টি স্টেপ যখন করবো ফর্মটা, তখন আমরা এই বিষয়টা ব্যবহার করতে পারবো। বুঝছি? তো এখন আমরা তারপর এখন আমরা নিচ দিকে আসি, তারপর আছে আমাদের এই যে সাবমিট বাটন। তো এই সাবমিট বাটনের মধ্যে এখান থেকে আমরা কি এই যে সেন্ড আছে, আমরা চাইলে লেখা সেন্ডের পরিবর্তে আপনি এখানে যেটা লেখা দরকার আপনি সেটা লিখতে পারেন, আপনি যা লাগবে সেটা হবে। তারপর ধরুন আমার যেটা ছিল আমি তো এটা রাখলাম, তাহলে এটা হচ্ছে সেন্ডের সাবমিট বাটন। তারপর এখান থেকে আপনার আইকন, আমরা ইচ্ছা করলে এই যে এখান থেকে আইকন লাইব্রেরিতে যাই, আমরা ইচ্ছা করলে আইকন ব্যবহার করতে পারি। আপনি ইনসার্ট দিলে এই বাটনের আইকন চলে আসছে, আপনার চাইলে আইকন ব্যবহার করতে বাটনের মধ্যে। তারপর আপনার আইকন আপনার পজিশনটা কোন জায়গায় থাকবে, এটাকে আগে না পরে আপনি সেট করে দিতে পারেন এখান থেকে। তো আপনার কোন জায়গায় বাটনটা আইকনটা থাকবে সেটা। তারপর আইকনের স্পেসিংটা, আইকন থেকে এই যে আপনি এটার স্পেসিংটা আপনি ইচ্ছা করলে এখান থেকে এই যে আপনি ইচ্ছা করলে এটা কম বেশি করতে পারেন এখান থেকে। আর যেমন বাটন রাখবেন না, তাহলে আপনি এই যে এখানে নানে ক্লিক করলে বাটন চলে গেল, আবার চলে গেল। তারপরে বাটন আইডি দিতে পারেন। এই অপশনগুলো আমরা এখান থেকে করতে পারি বাটনের জন্য। তারপর আমরা নিচ দিকে আসলে পরে কি দেওয়া আছে আমাদের এখানে দেওয়া আছে অ্যাকশন আফটার সাবমিট। আমরা যদি এখানে যাই, তাহলে আমাদের এখানে সাবমিটের পরে আমাদের যে অ্যাকশনটা হবে কি সেটা এখান থেকে আমরা দেখাইতে পারি। তাহলে এখানে ধরো আমাদের দুইটা অপশন সিলেক্ট করা আছে। এখানে একটা আছে আমাদের কি এখানে কালেক্ট সাবমিশন, একটা আছে ইমেল। তো এখন মনে করেন আমরা এখান থেকে এই যে কালেক্ট সাবমিশন আর ইমেল, এই দুইটা বিষয় সিলেক্ট করা আছে। যদি আমরা এখান থেকে ধরেন এই যে এটা উঠাই দিই, ইমেল উঠাই দিলাম, ইমেল চলে গেছে। আমরা ইমেল যদি উঠাই দিই, দেখো ইমেল অপশনটা কিন্তু এখানে আর নাই, এই যে এখানে নাই, কালেক্ট সাবমিশন আছে। ধরুন আমি এইটাও এখান থেকে ক্লোজ করে দিই, এটা চলে গেছে, দুইটা একটাও নাই। এখানে সিলেক্ট করে নিচে সেটা শো করে। আবার এখান থেকে যাই, ধরুন আমি এখান থেকে যদি কালেক্ট সাবমিশন নেই, তাই কালেক্ট সাবমিশন নিলে এইটা কাজ করে কি, আমি যদি এই যে কালেক্ট সাবমিশনে যাই, যাওয়ার পর এখানে লেখছে যে কি আপনার কালেক্টেড সাবমিশন উইল বি সেভ টু এলিমিনেটর সাবমিশন। তাহলে আমাদের এলিমিনেটরের সাবমিশনের ভিতরে কি করে, এখান থেকে যে এইগুলো থাকবে, তথ্যগুলো থাকবে, মানে যেগুলো এখানে ইউজাররা ফিল আপ করার পর সেন্ড করবে, তখন এই তথ্যগুলো কিন্তু যে এলিমিনেটরের যে এখন সাবমিশন অপশনে কি থাকবে, সেগুলা বিষয়গুলা সেখানে থাকবে, সেভ করা থাকবে। এইটা সেই বিষয়টা যদি এখানে করার পরে এলিমেন্টরে এই সাবমিশন অপশনে গিয়ে এই ডাটাগুলো থাকবে, মানে এই তথ্যগুলো, এইটা হচ্ছে এখানে এই কালেক্ট সাবমিশন বিষয়টা কাজ করে। বাস তারপরে এখন যদি মনে করেন আপনার আবার রাখতে না চান, তাহলে বলছে এই যে আবার এখানে যে আপনি এটা এখান থেকে উঠাই দিতে পারেন,
বা আপনি যদি প্রয়োজন বোধ না করেন। বাস তারপর এখান থেকে আমাদের মনে করেন আমরা ইমেলে গেলাম, আমাদের ইমেল অপশন চলে আসছে। এখন এখান থেকে আমরা ইমেলে গেলে তো ইমেলের বিষয়টা কি কাজ করে, এই যে আমাদের এখানে টু এর মধ্যে যে ইমেলটা দেওয়া আছে, এই ইমেলটা ধরেন আমার কি আমার ইয়াতে ব্যবহার করা আছে, যে আমার এখানে যে ওয়ার্ডপ্রেসের সাইডে যে আমার যে আমি এই করা আছে, এই ইউজার ব্যবহার করা আছে, তো সেখানে কিন্তু এই ইমেলের ব্যবহার করা আছে। এখান থেকে যে অ্যাডমিনিস্ট্রেটর আছে সে এই ব্যবহার করছে। তো এখন যে ইমেলটা আছে এই ইমেলে কিন্তু কি হবে, এখান থেকে এই যে ফর্মটা ফিল আপ করবে যে ইউজার ফিল আপ করবে সেন্ড করবে, সেখানে এখানকার ডাটাগুলো কোথায় জমা থাকবে, আমার এই ইমেলে সেন্ড হবে। এই যে ইমেলটা দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে ইমেলটা চেঞ্জ করে দিতে পারেন। আপনি যেই ইমেল দেবেন সেই ইমেলে এখান থেকে এই ডাটাগুলো কি হবে, সেন্ড হবে। তো এইটা হচ্ছে এই বিষয়টা। বাস তারপর এখান থেকে সাবজেক্ট, কোন সাবজেক্ট থাকবে, তারপর এখানে এই যে আরো বিষয় দেওয়া আছে কি, এখানে ধরেন যে আপনার এই যে ই আছে মেসেজ, দেখুন এখানে অল ফিল্ড গুলা, এই যে যত ফিল্ড আছে এই সমস্ত ফিল্ড গুলা কিন্তু ডাটাগুলা এই ইমেলে জমা হবে সেই ক্ষেত্রে অল ফিল্ড থাকলে। আর আপনি যাতে সকল ফিল্ডের ডাটা আমরা চান না, আপনি স্পেসিফিক কোনো ফিল্ডের ডাটা চান, তো সেটাও করতে পারেন আপনি মেসেজের মধ্যে। আর সেটা করার জন্য এখান থেকে আমাদের কি করতে হবে, আমাদের এই যে ফর্ম ফিল্ডে আসতে হবে। তাহলে ফর্ম ফিল্ডে আবার আসি, বাস ফর্ম ফিল্ডে আসার পরে আমাদের এই যে এখানে আমরা ধরুন এই যে নেমে গেলাম, নেমে যাওয়ার পরে কিন্তু আমাদের এই যে কন্টেন্টের এই ডান পাশে একটা অপশন আছে অ্যাডভান্স। আমরা অ্যাডভান্সে গেলে কিন্তু দেখবেন এখানে এই যে ডিফল্ট ভ্যালু, তারপরে যে আইডি, তারপর একটা অপশন আছে সোর্স কোড। তো তিনটা অপশনের মধ্যে এখানে ধরেন যে আমাদের এই যে ডিফল্ট ভ্যালু দিলে এখান থেকে কিন্তু আমরা ধরেন এই যে ডিফল্ট ভ্যালু আমরা এখানে দেখাই দিচ্ছি, আমরা ডিফল্ট ভ্যালু যাই দিলাম, এই ধরেন এখানে কিন্তু নেমের চলে আসে ডিফল্ট ভ্যালু। আপনি চান যে এইটাই থাকবে, নেমের মধ্যে এখানে আপনার উল্লেখ করে দিলাম যে কি জসিম নাম দিলাম, যে ডিফল্ট এই নেমটাই থাকবে, আর কোনো নাম থাকবে না, সেটা আপনি ব্যবহার করতে পারেন। তো আমরা ডিফল্ট ভ্যালু রাখবো না, আপনি চাইলে ব্যবহার করতে পারেন তারপর প্রয়োজন অনুসারে। বাস তারপরে আপনার আইডি নেম এসে আপনার এই ফিল্ডের আইডি নাম থাকে। তারপরে এই দেওয়া আছে শর্ট কোড। তো এই যে শর্ট কোডটা যেটা দেওয়া আছে, এই কোডটা যদি আমরা এখান থেকে ধরেন এখান থেকে সিলেক্ট করে আমরা কপি করার পরে আমরা যদি এই যে এখানে ফর্ম ফিল্ড থেকে আমাদের এই যে ইমেলে চলে আসার পর এই যে মেসেজের মধ্যে অল ফিল্ডের জায়গায় যদি আমরা ওই সোর্স কোডটা এখানে দিয়ে দিই, তাহলে আমাদের এখানে নেমের শুধুমাত্র কি হবে, এখান থেকে এই নেম ফিল্ডের ডাটাটা শুধু আমাদের ইমেলে আসবে, এই যে ইমেল আসবে এখান থেকে। আবার আমরা এখান থেকে যাই, যার পরে যদি আমরা মনে করি এখান থেকে আমরা নেমের পর ইমেলও রাখবো, সেম ভাবে ইমেলে যাবেন, যার পরে অ্যাডভান্সে যায় এই যে এখান থেকে আমাদের এই যে সোর্স কোড যেটা আছে এটা আমরা এখান থেকে সিলেক্ট করে কপি করলাম। তারপর আবার এখানে আমরা ইমেলে চলে আসবো, আসার পর আমরা এখানে যে আমরা এটা পেস্ট করে দিলাম। তাইলে এখান থেকে আপনি যে কটা ফিল্ড দেখাবেন সে করে আপনার ফিল্ডের ডাটা আপনার ইমেলে আসবে। তো এইভাবে কিন্তু কাজ করে। আপনি দেখলে না দেখান স্পেসিফিক সোর্স কোড না দেখান, সোর্স কোড না দেখাইলে আপনার অল ফিল্ডের ডাটাগুলোই আপনার এখানে গিয়ে কোথায় এই ইমেলে গিয়ে থাকবে। তো এইভাবে বিষয়টা এখানে কাজ করে ইমেলের। তারপর এখান থেকে আমরা নিচের দিকে আসি, আসার পর আরেক কিছু বিষয় দেওয়া আছে, যেমন এখানে কি দেওয়া আছে আমাদের যে এই ফর্ম ইমেল। তাহলে এখানে ধরেন যে ইমেল @ আমাদের এখানে কি দেওয়া আছে লোকালহোস্ট। যেহেতু আমি এখানে লোকালহোস্ট থেকে আমি কাজ করতেছি, আমার এইটা এখান থেকে কাজ করতেছি আমি এখানে, তাইলে আমার তো এখানে ডোমেন হোস্টিং ব্যবহার করা হচ্ছে না, আমি সরাসরি লোকাল সার্ভার দিয়ে কাজ করতেছি। তাইলে সেই ক্ষেত্রে এখানে ইমেলের পর @ লোকালহোস্ট চলে আসছে। তাহলে এখন যদি আমরা লোকালহোস্ট থেকে এই ফর্মটা আমরা সাবমিট করি, এখান থেকে সেন্ড করি, তাহলে কিন্তু সেন্ড সরাসরি হবে না, এটা সেন্ড ধরেন দেখলে একটা এরর চলে আসবে। কিন্তু আপনার এখন ধরুন ইউজাররা যখন ফর্মটা ফিল আপ করো তখন তো আপনার লাইভ সার্ভারে কাজ করবেন, আপনার ডোমেন হোস্টিং থাকবে, তখন সেখানে কিন্তু এই যে ইমেল @ আপনার ওই যে সাইটের নাম, যে সাইট থাকবে liveac.com বা আপনার যে ডোমেনের নাম তো সেই নামটা এখানে চলে আসবে। এখানে যেহেতু আমি লোকাল সার্ভার করতেছি এখানে লোকালহোস্ট চলে আসছে, তাইলে এই হচ্ছে বিষয়টা। তারপর এখানে যে রিপ্লাই টুর ক্ষেত্রে সেম ইমেলের পরে @ লোকালহোস্ট দেওয়া আছে। লোকালহোস্ট ব্যবহার করে আপনার যদি ডোমেন হোস্টিং করেন বা লাইভ সার্ভার করেন, সেই ওয়েবসাইটের নামটা মানে ওই যে abc.com বা আপনার আদার্স যে .com থাকে সেই .comটা এখানে চলে আসবে। কি এই হচ্ছে আমাদের এই বিষয়টা। তারপর সিসি মানে কার্বন কপি, বিসিসি মানে আমাদের এখানে যে এখানে ধরুন আরো যে বিসিসি আমাদের যেটা আছে এখানে এই যে সিসি বিসিসি এগুলো আমরা এখানে ব্যবহার করতে পারি, অপশন দেওয়া আছে এগুলো। তারপরে এই যে আরো মেটাডাটা এগুলো আছে, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন তাইলে বুঝতে পারবেন। বাস এখানে এগুলোর পরে আমরা ধরেন এখান থেকে এই ইমেলের এগুলোর পরে আমরা আরো কিছু বিষয় দেওয়া আছে এখান থেকে দেখতে পারি। যেমন এখান থেকে আমাদের ইমেলের পর আবার উপরে আসে, আবার আমরা এখান থেকে আমরা আরেকটু উপরে আসে, এটা টান দিয়ে এখান থেকে ধরেন আমি এখান থেকে ধরেন আবার উপর দিকে আসি, উপর দিকে ধরেন আসলাম, আসার পরে আমরা এখান থেকে এই যে আবার এখানে যাই অ্যাক্টিভ, এখানে গেলাম, যার পরে এই ইমেলের পরে এখান থেকে গেলে আরো বিষয় দেওয়া আছে। তো এখান থেকে রিডাইরেক্ট, আমরা রিডাইরেক্ট যদি দেই তাহলে এই রিডাইরেক্ট দিলে এই যে রিডাইরেক্ট একটা অপশন চলে আসছে এখানে গেলে। তো এখানে আপনার এখান থেকে যেই সাইটটা দিবেন, যে সাইটের লিঙ্কটা দিবেন, এটা সাবমিট করার পরে ইউজাররা যখন সাবমিট করবে মানে সেন্ড করবে, তখন আপনি এই ফর্মটা সাবমিট করার সাথে সাথে সে রিডাইরেক্ট হয়ে ইউজাররা আপনি যেই লিঙ্ক দিবেন মানে সেই সাইটটাই বা সেই পেজে চলে যাবে যেই লিঙ্কটা আপনি দিবেন, এটা সেই বিষয়টা। তারপর আবার এখান থেকে যদি আমরা যাই এই রিডাইরেক্টের আমরা ওই করে দিলাম, তারপর আমরা রিডাইরেক্টের পরিবর্তে আমরা কি দিলাম এখানে আরো বিষয় আছে মেইল চিপ, আপনি মেইল চিপ দেখান মানে যে দেখান থাকবে সেই কাজটাই করবে।
তারপরে এই যে এখানে আরো বিষয় দেওয়া আছে, অনেক বিষয় দেওয়া আছে। তারপর ধরুন এখান থেকে আমি কোনটা ধরুন দিলাম পপ আপ, তাহলে এখানে পপ আপে যে আপনি এখান থেকে, আমার তো পপ আপ বর্তমান ব্যবহার করা নাই, তাহলে ক্লোজ পপ আপ, আপনার এখান থেকে ওপেন পপ আপ, তাহলে এখান থেকে এটা সেন্ড করার পরে একটা পপ আপ চলে আসবে যদি আপনি পপ আপ দেখায় দেন সেই ক্ষেত্রে। তো এগুলো হচ্ছে আমার অ্যাকশন। আপনার সাবমিটের পরে কোন কোন অ্যাকশন গুলো কাজ করবে সেগুলো এখানে দেওয়া আছে। আপনার সেই অ্যাকশন গুলো আপনি এখান থেকে যেটা প্রয়োজন সেটা আপনি এখানে দেখাইতে পারেন। তো এই বিষয়ে আমার এই বিষয়টা আমরা জানলাম এখানে আপনার সাবমিশন, আপনার সাবমিট, অ্যাকশনের বিষয়টা কি। বাস তারপর এখান থেকে ধরেন এখান থেকে আমি যে কোনোটা রাখি, ধরেন এখান থেকে আমি কোনটা ধরেন ইমেল এটা রাখলাম, এটা ধরেন রাখলাম। বাস তারপর এখান থেকে আমরা এটা জানলাম। তারপর দেওয়া স্টেপ সেটিং। স্টেপ সেটিং এর সাথে আমরা স্টেপ ইউজ করি, যখন আমরা মাল্টি স্টেপ ব্যবহার করবো এখানে তখন আমরা এটা সেটিংটা দেখতে পারবো এখান থেকে। বাস আপাতত আমরা স্টপ রাখলাম। তারপর এডিশনাল অপশন, আমরা এডিশনাল অপশনে গেলাম, যার পর এখানে আমাদের কি ফর্মের আইডি, তাহলে ফর্মের আইডি চলে আসছে ডিফল্ট। তারপর আমরা নিচ দিকে আসলে এখানে আরো বিষয় দেওয়া আছে কি আমাদের এখানে ফর্ম ভ্যালিডেশন, এটা ডিফল্ট যা তাই থাকবে। তারপরে কাস্টম মেসেজ, এটা আমাদের এখানে বর্তমানে হাইড করা আছে। আমি যদি অন করে দিই তাহলে এখানে এই ফর্মটা যখন ইউজার এখানে সেন্ড করবে তখন এখান থেকে যদি আপনার সাকসেস হয় মেসেজটা, তাহলে এই যে মেসেজটা চলে আসবে যে ইউর সাবমিশন ও সাকসেসফুল, এই মেসেজ চলে আসবে। আর যদি এটা এরর আসে, এরর মেসেজ চলে আসবে। এখান থেকে আপনার সার্ভারের আসলে এটা আসবে। আর যদি এখানে আপনার ইনভ্যালিড ফর্ম আসে এই লেখাটা আসবে, মানে আপনার এটা সেন্ড করার পরে আপনার সাবমিট সাকসেস মেসেজ হলে কোনটা আসবে, এরর হলে কোনটা আসবে, সেই বিষয়গুলো এখান থেকে আছে। বাস এর জন্য আমরা এখানে ইউজ করে রাখলাম। বাস এটাতে এইভাবে আপনার বিষয়গুলো এখান থেকে সেট করতে পারেন। বাস তাহলে আমরা এগুলো জানলাম। জানার পরে আমাদের পরে আছে আমাদের এখানে কি আমাদের এই ফর্মটার মধ্যে আমরা স্টাইল করতে পারি। এখন আমি যদি স্টাইলে যাই, স্টাইলে গেলে এই ফর্ম আপনি কি ধরনের স্টাইল করবেন সেটা করার জন্য এই যেখানে ফর্মের মধ্যে প্রথমে আছে কি এখানে কলাম গ্যাপ। তাহলে আমরা এখান থেকে যে পিক্সেল বা আপনার যেটা দেখাই দেবেন সেটাতে আপনি কলামের গ্যাপ করতে পারেন। আমি যখন এটা রাখলাম পিক্সেলে রাখলাম, এখন এই দেন আপনার এখান থেকে আপনার কলামসের গ্যাপ কিরকম। তার আমার তো এখানে একটা কলামে আছে, এখানে যদি আপনার একাধিক কলাম থাকতো তাহলে বিষয়টা আমি দেখতে পারতাম। এখানে এই যে আমি যখন বাড়াতেছি কিন্তু বাড়তেছে না, কেন? যেহেতু কলাম আছে আমার একটা, তাই আমরা কিন্তু রোয়ার গ্যাপ করতে পারি, কারণ আমাদের এখানে একাধিক রো আছে। এখন যদি আমি রোয়ার গ্যাপটা এই যে বাড়াই দেখেন, এই দেখেন রোয়ার গ্যাপ কিন্তু এই যে বাড়তেছে। আপনি চাইলে রোয়ার গ্যাপ আপনি করতে পারেন আপনার প্রয়োজন অনুসারে। তারপরে আপনার এখানে আসলে আমাদের এই লেভেলের স্পেসিং, আমাদের যে লেভেল আছে সেটার স্পেসিং এই যে আমরা এই দেখেন এদের লেভেলের স্পেসিং বাড়তেছে। আপনি চাইলে লেভেলের স্পেসিং এবার আপনি বাড়াইতে কমাইতে পারেন। বাস তারপর আমাদের এখানে আছে কি টেক্সট কালার। তা আমাদের এই যে ফর্মের এখান থেকে আমাদের টেক্সট কালারটা আমরা এখানে গ্লোবাল কালার থেকে দিতে পারি, যেমন এখান থেকে কালার দিলাম, এই দেখেন টেক্সট কালারে চলে আসছে এরকম। অথবা আপনি এখান থেকে ছাড়াও এই যে এখানে যদি যান, এখান থেকে আপনি নিজের মতো করে আপনার যেই কালার দরকার এই যে এখান থেকে সেট করতে পারেন। আপনার যেই কালার দরকার, ধরুন আমি এই কালার দিলাম, এই যেরকম কালার চলে আসছে, এই আপনার কালার দিতে পারেন। তারপরে এই কালারটা আপনি চাইলে এখান থেকে যায় আপনি ওদের নাম দিয়ে ক্রিয়েটে ক্লিক করেন, সেটা কিন্তু এই যে এখানে গিয়ে সেভ হয়ে থাকবে। এগুলো তো আমরা অলরেডি আগে আমরা আগের উইজেটগুলো আলোচনা করছি, ফ্রি আমরা ভার্সনে আলোচনা করছি। তারপর আমরা ইয়েতে আমরা এই যে ইলিমেন্টর প্রো আমরা উইজেট আলোচনা করছি। তো সেম বিষয়গুলো এখানে দেওয়া আছে। আপনি এখান থেকে আপনার এই যে টেক্সট কালার ব্যবহার করতে পারেন এখান থেকে যায়। তারপর আপনি যে কালার কোড দেওয়া করতে পারেন এখান থেকে, তারপর আপনি এখান থেকে ক্লিয়ারও করতে পারেন। আপনি না রাখতে চান ক্লিয়ার করে চলে যাবে, ক্লিয়ার দিলে চলে গেলে আগের মতো চলে আসছে। আবার আমি নিয়ে আসতে গেলে সেম ভাবে আগের মতো এখানে যাবো, আমি এখানে কোন কালার দেবো সেই কালারে গিয়ে আমি এখান থেকে সেট করে দেবো। বাস তারপর এখান থেকে নিচে আসলে আমার এখানে কি আছে মার্ক কালার। তো আমার যে এই মার্ক আছে, মার্কের মধ্যে কি কালার থাকবে সেটা আমি এই যে এখান থেকে বা যে এখান থেকে যে মার্ক কালার সেট করতে পারি। এখান থেকে রেড কালার, আমি রেড কালার পরিবর্তে আমি কোন কালার দেবো, এই কালার দিলাম। তাহলে আমার এই দেখেন মার্কের মধ্যে এই কালার চলে আসছে। তো এর সাথে আমার রেড কালারটা বেটার দেখা যাচ্ছে। ধর আমি রেড কালারটাই মনে করেন রাখি, রেড কালারটা রাখলাম, এটা বেটার দেখা যায়। আপনার যে অন্য কালার দিতে পারেন আপনার মার্ক কালার হিসাবে। তারপর টিপোগ্রাফি, তাহলে আমরা এখান থেকে যে আমাদের যেটা আছে আমরা জসিম ফন্ট এটা দিলাম, এই দেন এরকম চলে আসছে। আমাদের এখান থেকে এই লেবেলগুলো, এই যে লেবেল যেটার মধ্যে টিপোগ্রাফি এরকম চলে আসছে, যেটা আমার এখানে সেভ করা আছে। আমি যে প্রাইমারি দিই এরকম। তারপর এখান থেকে যে আপনি নিজের মতো করে আপনার টিপোগ্রাফি এখানে আপনার এই যে সাইজ, এই যে আপনি কিরকম দিবেন এই দেখেন, সাইজ বড় ছোট রাখবেন কি, ফন্ট কি দিবেন, তারপর আরো অনেক বিষয় দেওয়া আছে, এগুলো আপনি প্র্যাকটিস করবেন, বাস তাইলে আপনি ইজিলি বুঝতে পারবেন। তো এই টিপোগ্রাফি বিষয় অলরেডি কিন্তু আমাদের আগের উইজেটে আমরা অনেকবার আলোচনা করছি। তো এখান থেকে সেম ভাবে বিষয়গুলো আপনি করতে পারেন। তো এগুলো আমি আলোচনা করে এখন টাইম নষ্ট করলাম না। বাস তারপর এখান থেকে আপনার টিপোগ্রাফি পরে আমাদের এখান থেকে আমরা যদি আসি, পরে আমাদের কি দেওয়া আছে, আমাদের এখানে লেভেলের মধ্যে টিপোগ্রাফির পর আমাদের এখানে দেওয়া আছে HTML ফিল্ড। তো আমাদের এখানে যদি কোনো HTML ফিল্ড থাকে তার মধ্যে কিন্তু আমরা এখান থেকে স্পেসিং করতে পারি। আমাদের কোনো HTML ফিল্ড এখানে নাই, এর মধ্যে কোনো চেঞ্জ হচ্ছে না। HTML ফিল্ড থাকলে সেটার মধ্যে চেঞ্জ আমরা দেখতে পারবো। তারপরে কালার, আমরা এখান থেকে যে আমরা কালার দিতে পারি। আমার HTML ফিল্ড থাকলে সেটার মধ্যে কালার দিতে পারি, টিপোগ্রাফি দিতে পারি। এই HTML ফিল্ডের জন্য আমরা এখান থেকে কালার, টিপোগ্রাফি এই বিষয়গুলো করতে পারি। বাস তারপরে এখান থেকে আমাদের স্টাইল আমরা কোন জায়গায় দেখলাম এতক্ষণ, আমরা ফর্মের মধ্যে। তারপর আমরা ফর্মের পরে আমাদের স্টাইল আমরা কোথায় করতে পারি, আমাদের ফিল্ডের মধ্যে। এবার আমরা ফিল্ডে ক্লিক করলাম। তাহলে আমাদের যে ফিল্ডগুলো আছে এই ফিল্ডগুলোর মধ্যে আমরা এখান থেকে এই যে এখানে যে আমরা যেই কালার দরকার আমি এই কালার দিলাম। এই যে আমার ফিল্ডগুলোর মধ্যে দেখেন এই যে লেবেল নেমের পরে যে ফিল্ড, এগুলো হচ্ছে ফিল্ড, এগুলোর মধ্যে কালার চলে আসছে। আপনার চাইলে এখান থেকে এটার পরিবর্তে আপনার যেই কালার দরকার আপনার ফিল্ডের জন্য, এই যে এখান থেকে আমি এই কালারে গেলাম,
এই যে কালার দিলাম, এই কালার চলে আসে। দেখেন আপনি যেই কালার দিবেন আপনার ফিল্ডের মধ্যে সেই কালার আসবে, আপনার যেই কালার দরকার। তো এখান থেকে আমি কোন কালার দিব, ধরেন আমি এই কালারটা দিলাম ফিল্ডের মধ্যে, আমি একটু কালার দিচ্ছি, ধরেন এই কালার দিলাম। বাস আপনার যেটা ভালো লাগে আপনি সেই কালার দিবেন। বাস তারপর এখান থেকে আমাদের এই যে ফিল্ডের এই কালারের পর আমরা টিপোগ্রাফি সেট করতে পারি। এখান থেকে সেম ভাবে আপনি যেটা আছে এখান থেকে দিতে পারেন, বা এখান থেকে যে টিপোগ্রাফি আপনি নিজের মতো করে সেট করে দেবেন। এই যে এদের নিজের মতো করে আপনার যেরকম ভালো লাগে আপনার বাস এখান থেকে সেট করে দেবেন। ধরেন আমি এরকম রাখলাম। তারপরে এখান থেকে ফন্ট কিরকম দিবেন, এই যে এখানে ফন্টে যে কোন ফন্ট দিবেন, এই যে ফন্ট চলে আসছে। তারপরে ওয়াইট কি দিবেন, এই যে ওয়াইট দিলে এরকম ওয়াইট, তারপরে আরো বিষয় দেওয়া আছে, এগুলো চেঞ্জ করবেন তাইলেই হবে। বাস এগুলো তো আমরা বলছি অলরেডি, আমরা এখান থেকে আগের ইউজার ব্যবহার করছি। বা সেম ভাবে এখান থেকে আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন এখানে চেঞ্জ হবে। বাস তারপর এখান থেকে আমাদের যে আছে ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে আমাদের ফিল্ডের মধ্যে আমরা এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। দেখেন আমি এখান থেকে যে আপনি কিরকম ব্যাকগ্রাউন্ড কালার দেখেন, ব্যাকগ্রাউন্ড কালার আপনার যে এরকম প্রয়োজন ভালো লাগে আপনি সেরকম ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। এই যে এখান থেকে ধরুন আমরা এই যে এরকম ধরুন ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, আপনি দিতে পারেন। তারপর আপনার এখানে দেওয়া আছে আপনার বর্ডার কালার, তা আমরা এখান থেকে বর্ডার কালার দিতে পারি। এই যে বর্ডার কালার যে আপনি কিরকম বর্ডার কালার দিবেন, এই যে এটা চারদিকে যে বর্ডার থাকবে সেটার কালার কিরকম দিবেন দিতে পারেন। এখান থেকে আমরা ধরুন এরকম বর্ডার কালার দিলাম। বাস দেওয়ার পরে বর্ডার কালার দেওয়ার পর আপনার বর্ডার উইডটা কিরকম থাকবে, 1 অন দেওয়া আছে, আমি দিলাম কত, ধরুন যে আমি দিলাম 10 দিলাম, এই দেখেন 10 এরকম হয়ে গেছে বর্ডার কালার। তা আপনি কিরকম তো দিতে পারেন, আমি ধরুন কত দিলাম, ধরুন 5 দিলাম, এই যেরকম আছে। আপনি যদি চান দিতে পারেন এখান থেকে, আর না দিলে প্রবলেম নেই, এটা আপনার ইচ্ছে, আপনি কিরকম সাজাতে চান সেটা। তারপর আমি কাজগুলো দেখানোর জন্য বিষয়গুলো দেখাচ্ছি, আপনার প্রয়োজন অনুসারে আপনি দিবেন। তারপরে বর্ডার রেডিয়াস কিরকম দিবেন, আমি এটা দিলাম ধরুন 5, এই দেন বর্ডার রেডিয়াস এরকম চলে আসছে। আপনি বাড়াই দিলে বিষয়গুলো দেন, বাড়াই দেন, এখানে দেন ভিজ দিন, দেখেন রেডিয়াস যেরকম দেখাচ্ছে। আমি এরকম রাখলাম না, আমি ধরুন 5 এটা 5 দিলাম, বাস এরকম দিলাম। এইভাবে আপনার ফিল্ডের এই বিষয়গুলো করতে পারেন। তারপরে এখন ফিল্ডের পরে আমাদের আছে পরে কি বাটন। এবার আমরা বাটনের মধ্যে স্টাইল দিতে পারি। আমাদের এই যে এখানে যে বাটনটা আছে, এই যে বাটনের মধ্যে স্টাইল দিতে গেলে আপনি কিরকম স্টাইল দিবেন, তাহলে এখান থেকে যে বাটনের মধ্যে টিপোগ্রাফি সেট করতে পারেন। এখান থেকে বাটনের আপনার সাইজ, এই যে সাইজ কিরকম বড় ছোট রাখবেন, এই যে কিরকম বড় ছোট করবেন। আমরা এরকম বাটন রাখলাম, এটার ফন্ট কিরকম থাকবে, ওয়াইট কিরকম থাকবে, প্র্যাকটিস করবেন, তাইলে তোমার চেঞ্জ হবে। তারপর এটার মধ্যে বর্ডার টাইপ কি থাকে বাটনের, বর্ডার এরকম দিলাম, এই যে এরকম ডাবল না কিরকম থাকবে সেটা আপনি করতে পারেন। তারপরে এখানে বর্ডার উইথ কিরকম, আমি 10 দিলাম, এই দেন বর্ডার এখানে চেঞ্জ চলে আসছে, এগুলো দিবেন আর চেঞ্জ হবে। তারপরে এখানে আমার নিচে আসলে আরো অনেক বিষয় দেওয়া আছে, এগুলো কি নর্মাল। নর্মালে আপনার এই যে নেক্সট এন্ড সাবমিট বাটন, তো এখানে নেক্সট সাবমিট বাটন, এখানে ধরেন যে আমাদের এই প্রিভিয়াস বাটন, এগুলো এখান থেকে দেওয়া আছে। তো এগুলো আমরা এখান থেকে করতে পারি, এগুলো প্র্যাকটিস করবেন তাইলে হবে। তারপরে ধরেন এখানে আমাদের হোভারে ব্যবহার করতে পারি। হোভারে গেলে আপনি এখান থেকে মাউস পয়েন্ট নিলে কিরকম হবে, এই যে এখানে চেঞ্জ করে আপনার মাউস পয়েন্ট নিলে দেখবেন চেঞ্জ হবে। তো এগুলো আপনি প্র্যাকটিস করবেন, অনেক বিষয় দেওয়া আছে এগুলো। আমরা তারপর নিচে আসি, বাস আমরা আরো নিচে আসি, আসার পর তারপর আমাদের এখানে এই যে বর্ডার রেডিয়াস দেওয়া আছে, এগুলো টেক্সট স্পেলিং আছে, এগুলো আপনি প্র্যাকটিস করবেন, অনেক বিষয় দেওয়া আছে এগুলো। তারপরে মেসেজ চলে আসে, আমরা এখানে মেসেজের মধ্যে আমরা এখান থেকে যে মেসেজ আছে মেসেজের মধ্যে কি সেট করবেন, টিপোগ্রাফি কি দিবেন মেসেজে। তো এখান থেকে যে আপনি যে এখান থেকে কি করতে পারেন, ফন্ট চেঞ্জ করতে পারেন, যে ফন্ট টিপোগ্রাফি থেকে তো 12 বলছি, দেখেন মেসেজের মধ্যে এখান থেকে যে মেসেজটা থাকবে, যে মেসেজটা করবে কাজ করবে স্টাইলে, সেটা কিরকম হবে সেটা আপনি টিপোগ্রাফি সেট করতে পারেন। এটা হচ্ছে মেসেজের বিষয়, এটা আমাদের টিপোগ্রাফি। তারপর এখান থেকে আরো বিষয় দেওয়া আছে যে যখন সাকসেস মেসেজ কালার, যে মেসেজটা যদি সাকসেসফুলি আসে তখন সেই ক্ষেত্রে সাকসেস মেসেজের জন্য কোন রকম কালার থাকবে সেটা সেট করবে। যদি এখান থেকে ধরেন সেন্ড করলে এরর দেখায়, সেই এরর মেসেজের কি কালার হবে। তারপরে যদি এটা ইনলাইন মেসেজ কালার দেখায় সেটার কি কালার হবে, মানে মেসেজের যে বিষয়গুলো সেটা টিপোগ্রাফি কালার টালার, সেটা কোন ধরনের মেসেজ হলে কিরকম কালার হবে সেটা সেট করতে পারেন এখান থেকে। তো আমরা যখন মেসেজটা এখানে ধরেন আসবে তখন এই সেন্ড করার পরে এই রয়েছে এই বিষয়টা। তারপরে মেসেজের পরে এখান থেকে আমাদের স্টেপ, তো এই স্টেপের বিষয়টা আমরা ব্যবহার করতে পারি কখন, যখন আমরা এখান থেকে মাল্টি স্টেপ করবো তখন এটা ব্যবহার করবো। তো এখান থেকে ধরেন আমরা তো এই যে ফর্মটা করার পরে এখন ধরুন আমরা এটার আউটপুট এটা দেখে কিরকম দেখা যাচ্ছে, দেখার জন্য আমরা এটা পাবলিশ করবো। প্রথমে পাবলিশ করার পর আমরা এখান থেকে এসে আমরা তো ভিউ পেজে যাই। বাস এখন কিন্তু ধরুন আমরা ফর্মটা যেরকম ভাবে সাজাই সেরকমই আসছে। তা আমি জাস্ট আপনার কাজটা দেখানোর জন্য অনেক বেশি কাজ করছি, কিন্তু আপনাদের তো আসছে সুন্দর হবে আরো। তাহলে এখান থেকে ধরুন আমাদের এই যে এরকম আসছে, আসার পরে যেরকম দেখাচ্ছে। তো এখান থেকে যদি আমি ফর্মটা ফিল আপ করি, ধরুন আমি কি লিখলাম এখানে নেম আমি লিখলাম জসিমউদ্দিন, তারপর এখানে ইমেল, ধরুন আমি ইমেল দিলাম, ধরুন এখানে ইমেল দিলাম, তারপরে মোবাইল নাম্বার দিলাম, ধরুন একটা মোবাইল নাম্বার দিলাম। এখানে জেন্ডার এটা মাস্ট দিতে হবে, ইমেল নেমগুলো দিতে হইতো মাসবে, কন্ট্যাক্ট না দিলে চলতো, কারণ এটার মধ্যে স্টার দেওয়া নাই, মানে এটা রিকোয়ার্ড করা ছিল না। জেন্ডার দিয়ে মাস্ট দিতে হবে, এটা ধরুন মেল দেখালাম, সিলেক্ট স্কিল না দিলে হবে। তো আমি দিয়ে দিলাম কি ওয়ার্ডপ্রেস, তারপর এখানে মেসেজ, তার আগে আমাদের ইমেজ অ্যাটাচ করতে হবে। এটা চুজ ফাইলে গিয়ে এটা ইমেজ অ্যাটাচ করতে মাস্ট করতে হবে, আর সেটা আমাদের কি জেপিজি পিএনজি দেখাছিলাম। তো এখান থেকে ধরুন আমি জাস্ট একটা জ্যাকন ইমেজ দিচ্ছি, জাস্ট আমি এখান থেকে
ধরুন আমি কোন ইমেজটা, ধরুন আমি এখানে ইমেজটা সিলেক্ট করলাম, ইমেজটা দিলাম, তারপর এখানে মেসেজ কি লেখা হবে সেই মেসেজটা ধরুন এখান থেকে আমরা লেখা দিলাম মেসেজ, তারপর লাস্টে আই এগ্রি, এটা টিক মার দিয়ে আমরা যদি সেন্ডে ক্লিক করি, বাস এখন এখানে কি বলছে দেখি আমরা, ইউর সাবমিশন ফেল বিকজ অফ এ সার্ভার এরর। তো এখানে কি দেখাচ্ছে, আমাদের সার্ভার এরর দেখাতেছে। কেন সার্ভার দেখাতেছে? কারণ আমরা লোকাল হোস্ট থেকে কাজ করতেছি। যখন আপনি এটা আপনি লাইভ সার্ভার থেকে কাজ করবেন, মানে আপনার ডোমেন হোস্টিং ব্যবহার করে কাজ করবেন, তখন কিন্তু আপনার এখানে ফর্মটা সুন্দরভাবে ফিল আপ হলে সেন্ডে ক্লিক করলে এখানে ধরুন যদি কোনো ভুল না থাকে তাহলে আপনার যে সাকসেসফুলি যে মেসেজটা সেটা চলে আসবে, আর ভুল থাকলে ভুল এরর মেসেজ দেখাবে। কিন্তু এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার সার্ভার এরর, মানে লোকাল সার্ভার থেকে লোকাল হোস্ট থেকে সে কাজটা সাবমিট করতে পারতেছে না। বাস এটা দেখে আপনাদের মানে এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আপনার লাইভ সার্ভারতে করলে দেখবেন এখান থেকে সব ঠিক মতো ফিল হবে, এটা এখান থেকে সাকসেসফুলি অটোমেটিক চলে আসবে। আর যদি কোনো ভুল হয় কোনো কিছু তাহলে সেটা এরর দেখাবে। বাস এখন যেটা দেখাচ্ছে এটা বলছে কি লোকাল সার্ভার থেকে করার কারণে। বাস এটা হচ্ছে এই বিষয়টা আমাদের। তারপর আবার এখানে আমরা আসি, আসার পর ধরুন তো আমরা এখন এটা দেখলাম, এটা সিম্পল ফর্ম আমরা ফিল আপ করার বিষয় দেখলাম। এখন মাল্টি স্টেপ ফর্মের বিষয়টা সেটা আমরা দেখবো। আর সেটা দেখার জন্য এখান থেকে আমাদের কি করতে হবে, আমরা চলে আসবো আমাদের আবার এখান থেকে আমরা কন্টেন্টে চলে আসবো। আসার পরে কন্টেন্ট থেকে আমাদের এই যে এখান থেকে আমরা কি করবো, নিচ দিকে আসবো। আমরা নিচ দিকে আসে আমরা অ্যাড আইটেমে যাবো। আমরা যাবো এখানে অ্যাড আইটেম, আমরা অ্যাড আইটেমে ক্লিক করলাম। পাস করার পরে এখান থেকে আমাদের এই যে অ্যাড আইটেমে ক্লিক করার পরে আমাদের কিন্তু ধরুন এই যে এখান থেকে টাইপ থেকে আমরা কোথায় আসবো, এখানে ক্লিক করবো। এই যে আমাদের সবার নিচে ধরুন দেওয়া স্টেপ, আমরা এই যে স্টেপ আমরা এখানে ক্লিক করবো। আমরা টাইপটা দেবো স্টেপ, যেহেতু আমরা মাল্টি স্টেপ ব্যবহার করবো তাহলে আমরা টাইপটা দেবো স্টেপ। দেওয়ার সাথে সাথে কিন্তু এখন যদি আমরা উপর দিকে আসি, একটু উপর দিকে যাই, উপর দিকে গেলে আমাদের এই যে এখানে ধরুন এখানে কিন্তু চলে আসছে আইটেম, এই যে এরকম লেখা আসছে আমাদেরকে আইটেম 1 চলে আসছে। তাহলে আমরা এটা মধ্যে ক্লিক করে আমরা এখানে লেবেলটা কি লিখবো, আমরা ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, আমরা লেখা দিলাম এটা। বাস লেখার পরে এখন ধরুন আমরা এখান থেকে এটা লেখা হয়ে গেল, হওয়ার পর আমরা এখানে ক্লিক করে এই অবস্থায় রাখলাম। এখন আমরা নিচে আসি, নিচে আসার পরে এই যে নিচে যেটা আছে আমাদের এখানে, এটার মধ্যে আমরা এখন ক্লিক করে আমরা এখানে এটা কি লিখবো, স্টেপ সিলেক্ট করে আমরা লিখবো সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপ লিখলাম। বাস লেখার পরে এখন ধরুন এখান থেকে আমি এই সেকেন্ড স্টেপে ক্লিক করলাম, করার পর আবার আমরা এখান থেকে অ্যাড আইটেমে নিব, নেওয়ার পর আমরা এখানে যে আবার একটা স্টেপ নিব, নেওয়ার পরে আমরা দেবো এখানে থার্ড স্টেপ, থার্ড স্টেপ দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে থার্ড স্টেপে ক্লিক করলাম। এখন এখান থেকে আমার এই যে ফার্স্ট স্টেপের পরে আমার এখান থেকে কয়টা ফিল্ড আমার এখানে থাকবে ফার্স্ট স্টেপের পরে, তারপর আমার এখান থেকে ধরুন আমি থার্ড স্টেপে কয়টা ফিল্ডের পরে থাকবে সেটা আমার এই যে সেকেন্ড স্টেপটা আমি এখানে উপরে এটা ড্রাগ করে নিয়ে যাচ্ছি, আমি নিয়ে যাচ্ছি। এটা থাকবে কোন জায়গায়, আমার এখানে নেম, তারপর আমার এখানে যে এই যে আছে কি ইমেল কন্টাক্টের পরে থাকবে। তাহলে আমি কন্টাক্টের নিচে ধরনটা দিয়ে দিই, এই কন্টাক্টের নিচে ধরন দিয়ে দিলাম। তাহলে আমি কন্টাক্টের নিচে আমার সেকেন্ড স্টেপ থাকবে। তাহলে সেকেন্ড স্টেপ উপরে চলে আসলাম, টানটা আবার নিয়ে আসি, আমার এই যে উপরে চলে আসছে, আমি এটা এখান থেকে টানটা দিয়ে আমি নিয়ে আসি, আমার এই যে এটা কোথায় থাকবে, আমার এখানে নেম ইমেল কন্টাক্টের পরে থাকবে, এখানে রাখলাম। তারপর আমার এখানে থার্ড স্টেপটা কোন জায়গায় থাকবে, এটা আমি উপর দিকে টানটা নিয়ে আসি, এটা থাকবে আমার এই যে এখানে জেন্ডার স্কিল আর এই যে অ্যাটাচ ইউর ইমেজ, এটা নিচে থাকবে। এটা আমি ধরুন এটা এখানে দিলাম, এখানে আর এটা নিচে থাকবে মেসেজ আর এগ্রি থাকবে। এইভাবে আমি এখান থেকে ধরুন মাল্টি স্টেপ 3টে স্টেপ সিলেক্ট করলাম। 3টে স্টেপ করার সাথে সাথে দেখেন এখানে ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ চলে আসছে। তাহলে এখন কিন্তু এইভাবে মাল্টি স্টেপ আপনার এই ফর্মটা আপনার সাজাতে পারেন। আমরা কিন্তু সাজাইলাম, এখানে যখন এটা সাজাইলাম, সাজানোর পরে আমি যদি এটা আউটপুটটা দেখতে চাই একটু, তাহলে আমি পাবলিশে যাই, পাবলিশে গিয়ে আমার তো এখানে ভিউ পেজ করা আছে, আমি যদি একটু রিলোড দিই তাহলে দেখুন চেঞ্জ হয়ে গেছে। আমি রিলোড দিই, বাস রিলোড দিলে এই দেখেন আমার কিন্তু এখন 3টে স্টেপ ফর্ম চলে আসছে, 3টে স্টেপে চলে আসছে। বাস আসার পরে এখন ধরুন আমরা এখান থেকে এই যে যদি আমরা নেম এখান থেকে যে নাম দিলাম, ইমেল দিলাম, তারপরে যে মোবাইল নাম্বার দিলাম, দেওয়ার পরে এখন আমি যদি এই যে নেক্সটে ক্লিক করি, বাস নেক্সটে ক্লিক করলে আমার সেকেন্ড স্টেপে চলে আসছে, আমরা সেকেন্ড স্টেপে। তো এখন এখান থেকে আমার কি মেল, তারপরে এখান থেকে আমি কোনটা দেবো এটা দিলাম, তারপরে এখান থেকে আমার যেগুলো সেগুলো ফিল আপ করতে পারি। এখান থেকে আমি তো ইমেজ দেখা দিচ্ছি, আমি ইমেজটা দেখাই দিলাম। দেওয়ার পরে এখন আমরা এখান থেকে আমরা কি এখন আবার নেক্সটে যাবো, নেক্সটে গেলাম। তারপর এখান থেকে আমরা 3 নম্বর স্টেপে চলে আসছি। এখন এখান থেকে মেসেজ লিখে আমরা আই এগ্রিতে ক্লিক করে আমরা সেন্ডে ক্লিক করে সেন্ড করতে পারি। বাস তারপর এখান থেকে আমরা আবার যদি এটা প্রিভিয়াস আসতে চাই, সেন্ড না করে আমরা প্রিভিয়াস আসি, এই যে প্রিভিয়াস চলে আসলাম। তার 3টে স্টেপে কিন্তু আমাদের ফর্মটা চলে আসছে। তো এই যে আমাদের এখানে যে আমরা স্টেপ যেটা দিলাম, এখন স্টেপের মধ্যে এই যে নেক্সটে গেলে এই যে প্রিভিয়াস নেক্সট, তারপর এখান থেকে আমরা এই যে উপর দিকে এই যে ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, তারপর এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আমরা এখন আমরা একটু সাজাইতে পারি। তো সাজানোর জন্য আমরা এখানে চলে আসবো, আসার পরে আবার এখান থেকে আমরা চলে আসবো, প্রথমে কোথায় আসি আমরা এখান থেকে ধরুন আমরা চলে আসবো যে আমাদের এই যে এখান থেকে আমরা স্টাইলে চলে আসি। তাহলে এখান থেকে আমরা স্টাইলে যাই,
বাস স্টাইলে যাওয়ার পরে এখান থেকে আমাদের যে আমরা এখান থেকে কোথায় ছিলাম এই যে এখানে আমাদের স্টেপে, তাহলে স্টাইলের মধ্যে এই যে স্টেপ আমরা এই কাজটা করবো। স্টেপটা কিন্তু আমরা আগে দেখি নাই, কারণ বলছি আমরা মাল্টি স্টেপ করার পরে দেখবো। তাহলে এখন আমরা স্টেপে গেলাম, বাস স্টেপে যাওয়ার পরে এখন আমরা স্টেপটার মধ্যে স্টাইল করার আগে কিন্তু আমরা আরেকটু কাজ আছে আমাদের কন্টেন্টে। তো আমাদের এখান থেকে স্টেপটা আমরা সেটিং করতে পারি। করার জন্য আমরা এই যে কন্টেন্ট আবার আসি, বাস কন্টেন্ট আসার পরে এখান থেকে আমাদের এটা সেটিং করার জন্য আমরা একটু নিচ দিকে আসবো, আমাদের দেখি নিচে কোথায় আছে, আমরা আরো নিচ দিকে নিয়ে আসি, নিচে আসি, আরো নিচে আসি, আসার পর এই যে স্টেপ সেটিং এখানে একটা অপশন দেওয়া আছে ইমেলের পরে, আমরা স্টেপ সেটিং এ যাই, যাওয়ার পর আমরা স্টেপ সেটিং এখান থেকে করতে পারি। যেমন এখানে টাইপ দেওয়া আছে কি, আমাদের টাইপ দেওয়া আছে নাম্বার এন্ড টেক্সট। এই কারণে কিন্তু আমাদের এখানে নাম্বার এবং টেক্সট, এই যে এখানে নাম্বার আসছে আর এখানে টেক্সট টেবিল আসছে। আমরা এখান থেকে কিন্তু আমরা যদি শুধু এখানে নেম দেই, এখানে শুধু নেম টেবিল আসবে, এখানে টাইপটা কি টাইপে থাকবে। এখানে আমরা যদি প্রোগ্রেস বার দিই, যেমন এই যে প্রোগ্রেস বার চলে আসছে, এখানে এই যে প্রোগ্রেস বার চলে আসছে, আমরা যদি এটার পরিবর্তে এখানে দেই ধরুন আইকন এবং টেক্সট দিলাম, এই যে এরকম চলে আসছে, আইকন চলে আসছে। এখানে আপনার কোনটা দিবেন, আপনি যদি এখান থেকে নাম্বার এন্ড টেক্সট দেন, নাম্বার টেক্সট, শুধু নাম্বার দিলে এই যে শুধু নাম্বার 1 2 3 চলে আসছে। এইভাবে কিন্তু বিষয়টা এখানে আপনি সেট করতে পারেন। তারপর আপনি যেটাই দেন না কেন সেটা দেওয়ার পর যেমন আইকন টেক্সট দিলাম, এরকম দেওয়ার পর এটা স্টার চলে আসছে। এই যে এরকম আমি এখানে সার্কেল দিই, সার্কেল স্কোয়ার দিই, এই যে স্কোয়ার চলে আসছে দেখেন চারদিকে। স্কোয়ারের পরিবর্তে আমি রাউন্ডেড দিই, এই যে এরকম রাউন্ডেড চলে আসছে, মানে এটা চারদিকে। সেই ক্ষেত্রে আইকন টেক্সট বা আপনি যেটা দেন, আমি ধরুন এখানে নাম্বার টেক্সটে রাখলাম, রাখার পরে এই নাম্বার টেক্সটের পরে এই যে চারদিকে এরকম এই কি রাউন্ড দেওয়া আছে। আমি যদি মনে করেন স্কোয়ার দিই, স্কোয়ার আমার ছিল কি সার্কেল, আমি সার্কেলে মনে করে রাখলাম। তো এগুলো স্টেপটা আপনি কিরকম সেটিং করবেন সেটা করতে পারেন এখান থেকে। তারপর আমাদের এখানে স্টেপ সেটিং এর পর আমরা স্টাইল করতে পারি। এবার আমরা স্টাইল আসি, আসার পর স্টাইল করার জন্য আমরা নিচ দিকে এসে আমাদের এই যে এখানে স্টেপ, এই স্টেপটা আমরা যাই এখান থেকে নিজের মতো করে আমরা এখান থেকে টিপোগ্রাফি সেট করতে পারি। তো টিপোগ্রাফি আপনি এখান থেকে যেটা আছে এগুলো দিতে পারেন, বা বলছি আমরা এখান থেকে যে আপনি নিজের মতো করে এরকম ফন্ট দরকার ফন্ট দিতে পারেন। আমি এই যে এরকম ফন্ট দিলাম, এই যে এখানে নিচে ধরুন এই যে টেক্সটটা যেটা আছে এটার ফন্ট এরকম হইলো, তারপর সাইজটা বড় করে দেখেন, সাইজটা বড় ছোট হচ্ছে। যে এগুলো আপনি একটু প্র্যাকটিস করলে বুঝতে পারবেন যে কিরকম কাজ করতে, তারপর আরো বেশি দেওয়া প্র্যাকটিস করবেন, তাহলে বুঝতে পারবেন। তারপর স্পেসিং কিরকম দেন, যে স্পেসিং এই যে স্পেসিং কিরকম দেবেন, স্পেসিং হচ্ছে এটা। তারপর এখান থেকে প্যাডিং কিরকম হচ্ছে, প্যাডিং এই দেখেন প্যাডিং এরকম হচ্ছে, এই যে আপনার চেঞ্জ করলে তাহলে বুঝতে পারবেন। তারপর আমরা নিচ দিকে আসি, আমরা একটু উপর দিকে আসি, বাস আমরা নিচে চলে আসছি। তারপরে প্যাডিং এর পর আমাদের এটা দেওয়া আছে এখানে কি আমাদের ইনঅ্যাক্টিভ। তো ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভ আর আছে কমপ্লিট। তো আমাদের ইনঅ্যাক্টিভ অবস্থায় আমাদের এখান থেকে প্রাইমারি কালার কি থাকবে, সেকেন্ডারি কালার থাকবে কি, সেগুলো আমরা সেট করতে পারি। এখান থেকে যে আমরা রেড কালার দিলাম, এই কালার দিলাম এই অবস্থায়, তাহলে আমাদের এই যে ইনঅ্যাক্টিভ এটা বর্তমানে অ্যাক্টিভ অবস্থায় আছে। এই 2 আর 3 আমরা বর্তমানে ইনঅ্যাক্টিভ, এটার মধ্যে রেড কালার, কিন্তু সেকেন্ডারি কালার আমরা কি দিব সেটা আমরা এখান থেকে দেখাইতে পারি। বাস আমরা ধরুন সেকেন্ডারি কালার কি দিলাম এটা, তাহলে সেকেন্ডারি কালার এরকম চলে আসবে, সেকেন্ডারি কালার দাম এরকম। তাহলে ইনঅ্যাক্টিভ অবস্থা আমার সেকেন্ডারি কালারটা থাকবে আর প্রাইমারি কালার রেড কালার থাকবে, এই যে দুইটার মধ্যে দেখাচ্ছে তারা। এইভাবে আপনার বিষয়গুলো দেখবেন। তারপরে আমাদের এখানে ডিভাইডার উইথ, আমরা ডিভাইডার উইথটা আমরা এখান থেকে বাড়াইতে পারি, যে এই যে ডিভাইডার উইথটা যে বাড়তেছে কমতেছে আপনি কিরকম রাখবেন রাখতে পারেন। তারপরে আপনার ডিভাইডারের গ্যাপটা কিরকম, তাই যে গ্যাপটা জানাই যে গ্যাপটা কমতেছে বাড়তেছে, কিন্তু দেখাচ্ছে এখানে, দেখেন দেখাচ্ছে কমতেছে বাড়তেছে, এখানে এখানে দেখায়, এটা হচ্ছে ডিভাইডারের বিষয়টা। তো আমরা আবার নিচে আসলে এখান থেকে আর কিছু নেই। তারপর আমাদের অ্যাক্টিভ, এই যেটার মধ্যে আমরা অ্যাক্টিভ অবস্থায় আছি, এই অ্যাক্টিভটার মধ্যে কোন কালার থাকবে, যে এরকম কালার দেখাচ্ছে, এই যে কালার দেওয়া আছে, আমরা এখান থেকে যে অ্যাক্টিভের মধ্যে কোন কালার থাকবে সেটা আমরা সেট করতে পারি। যে অ্যাক্টিভ অবস্থার মধ্যে এরকম কালার দেখাচ্ছে। তারপরে অ্যাক্টিভের মধ্যে সেকেন্ডারি কালার কি থাকবে, এই সেকেন্ডারি কালার কি থাকবে, যে কালার দিলাম বা আপনি যে কালার দেবেন সেই কালার থাকবে, যে আমরা এই কালার দিলাম এই কালার আছে। তারপর এটার মধ্যে আমরা ডিভাইডার এই যে উইথ আমরা কিরকম থাকবে দেখাইতে পারি, এখান থেকে এখানে দেখাইতে পারি, এখান থেকে সেম। তারপরে কমপ্লিট, কমপ্লিট অবস্থায় কোনটা থাকবে, যখন কমপ্লিট থাকবে তখন আপনার এখানে কোন কালার থাকবে সেটা আপনি দেখাইতে পারেন। এখান থেকে প্রাইমারি কালার কি থাকবে, আমরা এটা না দিয়ে ধরেন এখান থেকে এই কালার দিলাম, তখন কমপ্লিট অবস্থায় যখন থাকবে তখন আপনি কোন কালার সেটা দেখাইতে পারেন। এখান থেকে সেকেন্ডারি কালার কি ডিভাইডার কি থাকবে, এটা কমপ্লিট অবস্থায় বিষয়গুলো যে কাজ করবে কি সেটা আপনি দেখাইতে পারেন। তো এগুলো হচ্ছে আমাদের এখানকার এই স্টেপ, এই বিষয়গুলো আমরা স্টাইল সেটিং গুলো করতে পারি। যখন আমরা মাল্টি স্টেপ করবো তখনই আমাদের স্টেপের আমরা বলছি সেটিং, স্টেপের এই যে স্টাইল এগুলো আপনি দেখতে পারেন। এরাই কিন্তু করা আমরা বিষয়গুলো করে নেই, কিন্তু মাল্টি স্টেপ করার পরে এই কাজগুলো করতে পারি। তো এখন এইভাবে আপনি এখান থেকে জিনিসগুলো আপনার একটা ফর্ম আপনি নিজের মতো করে সুন্দর করে এইভাবে আপনি সাজাইতে পারেন, বা সাজানোর আপনাকে সাজায় আপনি আপনার ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। বাস করার পরে আমরা লাস্টে আমরা এটা পাবলিশ করি। বাস পাবলিশ করার পর আমরা তো এখান থেকে বলছি ভিউ পেজ, আমার তো ভিউ পেজ করা আছে, যে আপনি রিলোড দিলে বাস রিলোড দিলে আমরা যে বিষয়গুলো করলাম এই দেখেন এখানে আমাদের মাল্টি স্টেপে সেগুলো যে উপর আমরা সাজাই যা দেখতে পারতেছি সেটিং গুলো, পাশাপাশি আমরা এখান থেকে অন্যান্য বিষয়গুলো অলরেডি দেখলাম। এখান থেকে আমরা বলছি যে নেম, তারপরে এই যে ইমেল, তারপরে আমরা ফোন নাম্বার, নেক্সটে গেলাম পরবর্তী হিসেবে, তারপরে যে জেন্ডার আপনি মেল না ফিমেল, তারপরে স্কিল, তারপরে অ্যাটাচ জেপিজি বা পিএনজি ফাইল যেটা দেখাই দেবেন,
ধরুন আমি দেখাই দিলাম, তারপর আমরা এখান থেকে নেক্সটে যাই, তারপর আমরা 3 নম্বর স্টেপে যাই মেসেজ দিবেন আই এগ্রি দিয়ে। আমি যদি এখানে সেন্ডে ক্লিক করি, আমার এখানে কিন্তু সেন্ড হয় না, এরর দেয়। কেন বলছি আমরা, যে তোমরা লোকাল সার্ভার দিয়ে করতেছি। বাস এখন আবার এখান থেকে প্রিভিয়াস আসেন, এই যে প্রিভিয়াস, আপনার প্রিভিয়াস আসে প্রিভিয়াসে, নেক্সটে গেলে নেক্সটে। তো এইভাবে প্রিভিয়াস নেক্সট ভার্সন মাল্টি যখন টাস্ক ক্লিক করবেন তখন প্রিভিয়াস নেক্সট আপনার অপশনটা চলে আসে, পাশাপাশি এই বিষয়গুলো চলে আসে। তো এইভাবে আমরা এখান থেকে আমাদের এই যে ফর্ম উইজারটা আছে তার মাধ্যমে আমরা এইভাবে সুন্দরভাবে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা কি করতে পারি, আমরা একটা ফর্ম আমরা তৈরি করতে পারি। বাস, তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ইলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 7 হাউ টু ইউজ ইলিমেন্টর প্রো ফর্ম উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।